আসসালামু আলাইকুম। আমি এখন লতিরাজ বাড়ি একের লতা তুলতেছি। আর আপনাদের সামনে একটি বিষয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে যারা নতুন চাষ করবেন তারা অবশ্যই যারা চাষাবাদ জানেন এবং পূর্ব অভিজ্ঞতা আছে তারাই চাষ করতে আসবেন, ঠিক আছে? আর তাছাড়া চাষ করতে আসবেন না। কেন আসবেন না? দেখেন, আপনাদেরকে যারা চারা বিক্রি করে তারা বিভিন্ন কথা বলে কচু চাষে উদ্বুদ্ধ করবে এবং আপনাকে আগ্রহী করবে যে আসেন কচু চাষ করেন, অনেক লাভজনক। হ্যাঁ, তাদের কাছে লাভজনক। যারা এই যে কচু চাষটা করতেছে তাদের কাছে লাভজনক। কেন লাভজনক? তারা হচ্ছে আপনার এই লতি বিক্রি করতেছে প্লাস চারা বিক্রি করতেছে, তাদের জন্য লাভজনক। আমি আপনাদের এখানে একটা জিনিস দেখাই। প্রথমে আমার এই জমির অবস্থাটা দেখাই। এই যে দেখেন, এই যে গাছগুলো দেখতেছেন, এটা কিন্তু বাড়ি একের গাছ। এই গাছটাতে কিছুদিন আগে সমস্যা ছিল, ঠিক আছে? আর দেখেন এই লতার অবস্থা। আর এই যে দেখছেন এই গাছগুলোর বয়স কতদিন হবে আপনার আনুমানিক? এই যে একটা গাছ দেখছেন, এখানে কিন্তু একটা গাছ ছিল, যে এখানে গাছ ছিল, এই যে গাছটা, এটা ক্ষতিগ্রস্ত। কেন ক্ষতিগ্রস্ত? মানে ভুল পরামর্শের কারণে ক্ষতিগ্রস্ত। মানে আপনাকে সঠিক পরামর্শ দিবেই না কেউ, ঠিক আছে? আপনাকে মানে আগে দিনে মুরব্বীরা বলতো না যে বিড়ালে বাঘের সব কিছু শিখাইছে, কীভাবে শিকার করতে হয়, কীভাবে থাবা দিতে হয়, সব কিছু ঠিক শিখেছে। শিখায় সেটা একজন কী করলো, মানে বাঘের সাথে বিড়ালের মন মালিন্য হলো। তারপর কী করলো, মানে বাঘে বিড়ালে দৌড়ানি দিচ্ছে, বিড়াল যে দৌড় দেয় গাছ উঠে গেছে। তখন তো বাঘে তো পোকা হয়ে গেছে। কী হলো, তুমি তো আমাকে সব কিছু শিখাইছো কিন্তু গাছে ওটা শিখাবে না। তো ঠিক এরকমই, ঠিক আছে? কিন্তু আপনার চারা আনবেন, আপনাকে সব কিছু শিখাবে, কিন্তু আপনাকে মানে হাতে রেখা তারপর এরা কাজ করবে, ঠিক আছে? তো এখানে দেখেন, আমার সবটা জমি যে খারাপ হয়েছে তা না, এদিকে মোটামুটি ভালো। আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন, আমি এখন কথা হচ্ছে যে এই যে সমস্যাটা কেন হচ্ছে, এই সমস্যাটা মানে আমার জমিতে প্রথম অবস্থায় প্রথম 2 মাস ভালো ছিল, ঠিক আছে? তখন আমি কোনো রকম সার ইউজ করি নাই, মোটামুটি ভালো ছিল জমি। আর এই 2 মাস পরে যখন হালকা গরম আসতেছে, প্রথমত তারা বলে যে 1.5 মাসে লতি ধরবে। তখন আমি পাই নাই 2 মাস। ভাবলাম শীত, সমস্যা নেই, আমার টার্গেট হচ্ছে আমি পরে পাই, সমস্যা নেই, ঠিক আছে? আমার গাছ সুস্থ থাকুক, আলহামদুলিল্লাহ, দেখা যাক কী হয়। তো এইরকম করতে করতে তো যখন আমি প্রথম অবস্থায় সারটা নিই, প্রথম সার দেওয়ার পরেই আমার গাছে মানে ডিগা মিগা যা আছে সব সাদা ডিগা মাইরা পছন্দ হয়ে গেছে। তারপর রিভার্সের পর রিভার্স দিতে 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 মোটামুটি গাছটা লাইনে আসছে। লাইনে আসার পর এখন আবার সার দেওয়া হয়েছে। এখন জমি বয়স কিন্তু 5 মাস প্লাস, ঠিক আছে? মানে আমি এই কচু চাষটা করে অনেক ক্ষতিগ্রস্ত। এখন 10:30 বাজে, তাপমাত্রা এখন বর্তমানে 37 ডিগ্রি, ঠিক আছে? আর দেখেন গাছের পাতা, একটা পাতা লড়ে না, কারণ বাতাস নেই। আর আমি লতিগুলা দেখাই, এদিকে গাছগুলা হয়তো বা এমন থাকতো না। লাস্ট আমি মিরাজ ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিচ্ছি, কৃষকের বন্ধু মিরাজ, যে ওনার কাছ থেকে পরামর্শ নিচ্ছি। তো উনি কী করছে, মানে উনিও বলতেছে যে সার দেন, মানে কিছু সার দেন। হ্যাঁ, ডিলারের দোকানে গিয়ে ওনাকে কল লাগাই দিতে, উনি সার দেবে। তারপর আমি শুনি না কথাটা অবশ্য, কেননা আমি সবাই এরকম কইরা পরামর্শ দিছে। হ্যাঁ, দিয়ে আমার সার দেওয়ার পরে আমার জমির অবস্থা, সার দেওয়ার পরে জমির অবস্থা। আমি আরও অন্যান্য চাষাবাদ করি, অন্যগুলোতে এরকম সমস্যা হয়নি, ঠিক আছে? তারপরও এটা তো হয়েছে কারণ আমি এটা নতুন চাষ করছি। তো আমার যারা নতুন চাষে আসতে চান তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, অবশ্যই আপনি জানেন বুঝেন তারপরে চাষে আসেন। হ্যাঁ, অযথা চাষে আইসা ধরা খাবেন, ঠিক আছে? সঠিক পরামর্শ অভাবে আপনারা ধরা খাবেন। আর আরেকটা কথা, মানে বাঘে বিড়ালের গাছে উঠানি ঠিক, হ্যাঁ, বিড়াল বাঘের গাছে উঠানি শিখাইছে না, ঠিক আছে? কিন্তু বাঘ কিন্তু গাছে ওঠা এখন পারে, ঠিক আছে? আপনি পরামর্শ ভালো দিছেন, যারা দিছেন ভালো দিছেন, খারাপ দিছেন,
ঠিক আছে, আমি কিন্তু হাল ছাড়ি নাই। 5 মাস বয়সে আমার গাছের মানে আমার একদম গলা পর্যন্ত থাকার কথা গাছ, ওই জায়গায় আমার হাঁটুর নিচে এখনো গাছ। ঠিক আছে, গাছগুলো দেখেন। আর যারা কচু চাষটা নিয়ে বেশি বাড়াবাড়ি করতেছে তাদেরকে বলি, এই যে দেখেন একটা গাছে কি পরিমাণ চারা হয়। ঠিক আছে, এগুলা বেশি না, 20 দিন বা 25 দিন পরে এগুলা মানে লাগানোর উপযুক্ত হয়ে যাবে। তখন তারা তো চারা বিক্রি করতেছে, প্রত্যেক গাছের গোড়ায় 4টা-5টা চারা আছে। ঠিক আছে, এই যে আমি লতা উড়াইতেছি। তো তারা চারা বিক্রি করে লাভবান, আর কিছু মিথ্যা কথা বলে যদি বেশি বেশি চারা বিক্রি করে লাভবান হয়ে যায়, এটা তাদের কাছে মনে হয় দোষের কিছু না, কিন্তু আমাদের কাছে অবশ্যই দোষের কিছু। কারণ আমরা অনেক কিছু ত্যাগ দিয়া এই চাষটা করতে হয়। টাকা পয়সা বড় বিষয় না, বুঝছেন? টাকা পয়সা বড় বিষয় না। আমি যে এখানে চাষটা করতেছি, আমার শরীরে দেখেন ঘামতে ঘামতে শেষ, আমি ঘামতে ঘামতে শেষ, এত পরিমাণে তাপমাত্রা বেশি। কিন্তু আমি কি এখন কি এগুলো ফালাইয়া যাইতে পারবো কোথাও? আমি কোথাও যাইতে পারবো না, কারণ এই যে ঘাসগুলা দেখেন, এই ঘাসগুলা আমি নিয়মিত ভিডিও দিই। কিছুদিন আগে কিন্তু এগুলো একদম পরিষ্কার ছিল, এই যে একদম পরিষ্কার ছিল। তারপরে দেখেন এখন আবার কিছুদিন মানে জমিতে তো অনেক শক্তি আছে, তারপরও মানে ঘাসগুলা উইঠাই বড় হয়ে যায়, উইঠাই বড় হয়ে যায়, এমন অবস্থা। আর ওই দিকের গাছগুলা যে দেখছেন, ওইদিকে গাছগুলো একদম আগার টাগার ময়রা একদম অবস্থা খারাপ। হ্যাঁ, মনে হচ্ছে যে আজকে লাগাইছি, বুঝছেন? আর অনেকে বলে, অনেকে পরামর্শ 400-500 পরিবার চলে। ঠিক আছে, আপনারা কে কে চলে আপনি ভিডিও দিন। ঠিক আছে, আর অনেক মানুষ আছে যারা ক্ষতিগ্রস্ত, তাদের ভিডিও তো দিবেন না, কারণ আপনারা কাজই হচ্ছে এই জাতটাকে প্রমোট করা, এদেরকে প্রমোট করে আপনারা মুনাফা অর্জন করা। ঠিক আছে, আপনারা এটা বিজনেস বানিয়ে নিছেন, এই সাধারণ মানুষকে ঠকাইয়া বিজনেস। তো আমি এতদিন চাষ করছি, আমি যতটুকু বুঝতে পারতেছি, মানে ওরা আপনাকে সঠিক পরামর্শটা দিবে না। ঠিক আছে, আর সঠিক পরামর্শ নিতে হলে যারা চাষি, টুকটাক চাষ করে, হ্যাঁ, তাদের কাছ থেকে নিতে পারেন। হ্যাঁ, আমাকে অনেকে, আমি সবাই যে খারাপ পরামর্শ দিছে তা না, অনেকে আমাকে একদম নিষেধ করছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ওনাদেরকে, যারা আমাকে এই পরামর্শটা দিচ্ছে। ওরা একদম নিষেধ করছে যে ভাই সার দিবেনই না। ঠিক আছে, এখন আমি প্রায় 1 মাস ধরে সার দিই না। এখন যেদিকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটার ফল তো অবশ্যই ভোগ করতে হবে নাকি। আর বর্তমানে আমার গাছের গ্রোথ মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন এখন পাতা দিতেছে, অনেক সুস্থ। তো এখন আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, যারা নতুন চাষ করেন বা নতুন চাষ করেন, যারা পুরনো অভিজ্ঞ লোক, আপনারা যেভাবে পারেন ওইভাবে করেন, সমস্যা নেই। যারা নতুন চাষ করেন, সার দেন, সমস্যা নেই। আপনার যদি 5 কেজি লাগে, এখানে 3 কেজি দেন। আপনার জমিতে চাইতেছে 5 কেজি, আপনি 3 কেজি দেন। ঠিক আছে, সারের মাত্রাটা কমিয়ে দেন। হ্যাঁ, আর যত সম্ভব আপনি ইয়েটা করেন, কী জন্য জৈব সার ইউজ করেন। তারপর জৈব সারকে বিভিন্নভাবে প্রসেসিং করে দেওয়া যায়। যেমন আপনার জমিতে লাগবে দেখা গেছে 2 টাক গোবর, আপনি ওই 2 টাক গোবরকে এই 2 টাক গোবর লাগবে না আপনার জমিতে। আপনার কি করেন, আপনি জমিটা গোবরটাকে প্রসেসিং করে দেন। আপনি দেখা গেছে মাত্র 100-150 কেজি 200 কেজি গোবরই আপনার ওই 2 টাক গোবরের পরিমাণ শক্তি দেখাবে। ঠিক আছে, তো আপনি জৈব সার তৈরি করেন, কইরা দেন, অবশ্যই ফলন ভালো হবে।